এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের সঙ্গে মূল বেতনের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট এবং ৭.৫% বাড়তি বাড়ি ভাড়া যুক্ত হয়ে মোট কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে? কোনো নির্দিষ্ট টাকার অঙ্কে নয়, বরং এটি সবার জন্য নিজ নিজ মূল বেতনের শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা সরাসরি ইএমআইএস সার্ভারে লগ ইন করে দেখাবো যে আপনাদের জুলাই মাসের বেতনে কত টাকা বৃদ্ধি পেয়েছে এবং আপনাদের ৭.৫% বাড়ি ভাড়া বৃদ্ধিতে সর্বশেষ বাড়ি ভাড়া কত দাঁড়াচ্ছে এবং জুলাইয়ের সাথে আপনাদের কি কি সুবিধা যুক্ত হচ্ছে, সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং বেতন ভাতা স্বয়ংক্রিয় শিক্ষকের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো শুরুতেই বলে রাখি, দুটি ধাপে জুলাই মাসে বেতনে বেতন বৃদ্ধি হবে, যেখানে আমরা জানি প্রতি বছরের ন্যায় ৫% হারে বেতন বৃদ্ধি পাবে, সেটা বলে আমরা জুলাই বার্ষিক ইনক্রিমেন্ট বলে থাকি। এবং পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী ৭.৫% বাড়ি ভাড়ার সঙ্গে আরো ৭.৫% বাড়ি ভাড়া সংযুক্ত হয়ে সর্বমোট ১৫% বাড়ি ভাড়া সংযুক্ত হবে এই জুলাই মাসের বেতনের সঙ্গে। চলুন আমরা সরাসরি ইএমআইএস সার্ভারে কিভাবে লগ ইন করবেন এবং লগ ইন করে আপনার বেতন তালিকাটি কত দাঁড়াচ্ছে সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিও শুরুতে বলে রাখি, আরো একটি সুযোগ দিচ্ছি যে আপনার জুলাই মাসে আপনার বেসিকটি কত দাঁড়াচ্ছে সেটি আমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনার বাড়ি ভাড়া কত বৃদ্ধি পাবে সেই হিসাবটি কিন্তু আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন সরাসরি আমরা সেই ভিডিওটি শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়। তো এখান থেকে পরিচালিত একটি নোটিশ থেকে এই ৭.৫% বাড়ি ভাড়া বৃদ্ধির যে প্রজ্ঞাপন সেটি জারি করা হয়েছিল। এবং এখন আমরা সরাসরি দেখাবো আপনার হাতে থাকা একটি স্মার্টফোন নিয়ে প্রথমে চলে যাবেন আপনার গুগল ব্রাউজারে। সেখান থেকে আমাদের ইএমআইএস সেলের সার্ভারটি লগ ইন করে নিতে হবে। আপনার গুগল ব্রাউজারে লেখার পরে ইএমআইএস সেলের সার্ভারটি আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ইএমআইএস সেলের অফিসিয়াল সার্ভার। এখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস, অর্থাৎ এখানে আপনাদের সরাসরি বেতন ভাতার সহ এমপিইএফটি ডাটা আপডেট সহ সকল তথ্য এখান থেকে হালনাগাদ করতে হয়। এরপরে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এমপিইএফটি। এই এমপিইএফটির মধ্যেই আপনাদের বেতন বিলটি সাবমিট করতে হয়, যেখানে আমরা দেখেছি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি প্রেরিত চিঠির নির্দেশ মোতাবেক এই মাসের ২১ তারিখের মধ্যে বিল সাবমিটের নির্দেশনা রয়েছিল এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে প্রত্যেকটি কলেজ, স্কুল, কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর প্রতিষ্ঠান প্রধানরা তাদের বিল সাবমিটের কাজটি গত ২১ তারিখে সম্পন্ন করেছে। এখন ফাইলটি কি অবস্থানে রয়েছে সেটি আমরা দেখাবো। প্রথমে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড পেমেন্ট প্রসেস এমপিইএফটির উপরে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড পেমেন্ট প্রসেস অনলাইন ইএফটির যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এখানে যে অফিসিয়াল সার্ভার রয়েছে সেই সার্ভারে প্রবেশ করাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার প্রতিষ্ঠানের লগ ইন করে নিতে হবে। তো আমি একটি প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আরো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, আপনাদের বেতন বিল আপডেট সহ ইএফটি ম্যানুয়াল সকল তথ্য আপনারা কিন্তু এই যে নোটিশ বোর্ড রয়েছে এটি নোটিশ বোর্ড থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ অফিসিয়াল সার্ভার কিন্তু এখানে রয়েছে। তো আমি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখুন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পরে এই যে এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এই ইনফরমেশন সিস্টেম এই ড্যাশবোর্ডটি আপনাদের সামনে শো হবে এবং ড্যাশবোর্ডের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এমপিও একটি ক্লিকের মতো একটি কার্সর দেখা যাচ্ছে। তো আমাদের প্রথম কাজ, উপরের দিকে একটি 3 ডট রয়েছে, আমি সেই 3 ডটে চলে যাচ্ছি। এই যে 3 ডট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 3 ডটে আসার পরে এই 3 ডটের উপরে আমাদের একটি ক্লিক করতে হবে। 3 ডটের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম তিনটি ইন্টারফেস শো হবে, যেখানে পোর্টাল, ড্যাশবোর্ড এবং এমপিইএফটির যে অফিসিয়াল যে সেটি দেখাবে। এমপির উপর ক্লিক করলে আপনাদের সামনে আরো 4টি অপশন দেখাবে। এখান থেকে আমি বলেছিলাম যে বিল সাবমিট, ইএফটি ডাটা আপডেট, পেমেন্ট স্ট্যাটাস, ইএফটি স্যালারি বাউন্স, অর্থাৎ এই 4টি অপশন সম্পর্কিত বিশ্লেষণকৃত একটি ভিডিও রয়েছে। আমি সেই ভিডিওটি বিশ্লেষণ করব না, কারণ আপনারা ধৈর্যচ্যুত হয়ে ভিডিওটি হয়তো দেখবেন না। যার কারণে যদি সে বিষয়ে আপডেট কোনো জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি বিশ্লেষণ ভিডিও আবারও তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমরা বিল সাবমিট অপশনের উপরে আমাদের ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের জুলাই মাসের বেতনের বিলটি সাবমিট করতে হয়। যেহেতু বেতনের বিলটি সাবমিট হয়ে গেছে, সেক্ষেত্রে এখন আপনার কত টাকা বেসিক্যাল হলে কত টাকা বেতন পাচ্ছেন সেটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এর জন্য যে বিল সাবমিট অপশনের উপর আপনাদের একটি
ক্লিক করতে হবে। দেখুন বিল সাবমিটের অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে 4টি ইন্টারফেস শো হবে, যেখানে আর্থিক বছর রয়েছে। এই আর্থিক বছরে এখানে আপনাদের অবশ্যই 26, 27 অর্থ বছরটি সিলেক্ট করে দিতে হবে। দেখুন 26, 27 অর্থ বছর সিলেক্ট করে দিবেন এবং জুলাই মাস দিলেন এবং স্যালারির পরে আপনাদের এমপিও যে কোডটি রয়েছে এখানে ক্লিক করলে চলে আসবে। এই এমপিও কোডটি আপনি বসিয়ে নেবেন। তারপরে আপনাদের সামনে যে বেতন বিলটি সাবমিট হয়েছে সেই তালিকাটি শো করবে। আমি এমপিও কোডটি বসিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন সুপ্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের মোট জনবল 65 এবং 65 জনের জমা দেওয়া হয়েছে। নিচে যদি আমি দেখেন অবস্থা বিস্তারিত জমা দেওয়া হয়েছে। এই প্রত্যেকের বেতন বিল কিন্তু জমা হয়েছে। এখন আমি দেখাবো যে আপনার বেসিকটি কত হলে আপনার বেতনটি কত দাঁড়াচ্ছে। অবশ্যই আপনার বেসিকটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেটার সঠিক হিসাব কত আসছে সেটি কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা প্রথমে একজনের সেটি ওপেন করে আসি। আমরা প্রথমেই দেখব যে একজন সহকারী অধ্যাপক কত টাকা বেতন পাচ্ছেন এবং জুলাইয়ে তার বেতন কত টাকা বৃদ্ধি হচ্ছে। প্রথমে আমরা দেখে আসি। এই দেখুন এখানে আমরা চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রদানের অবস্থা সম্পূর্ণ পেমেন্ট, মন্তব্য ঠিক আছে এবং মোট প্রাপ্য বেতন 31 দিনের। এখানে বিদ্যমান বেতন সংখ্যা কত আমি আপনাকে দেখাচ্ছি। 31 দিনের বেতন রয়েছে এবং তার বেসিক 55,110 টাকা। কিন্তু গত মাসে কিন্তু তার বেসিক এতটা ছিল না, কারণ তার বেসিকটা কম ছিল। তার বেসিকের সাথে 5% সংযুক্ত হয়ে বর্তমানে তার বেসিক দাঁড়াচ্ছে 55,110 টাকা। এবং আপনার এই 55,110 টাকার আপনি যদি দেখাই, দেখুন আপনারা 55,110 টাকা, এই 55,110 টাকার 7.5%-এর সঙ্গে অতিরিক্ত 7.5% সংযুক্ত হয়ে আপনার বাড়ি ভাড়া কিন্তু 15% দাঁড়াচ্ছে। এই 15% যদি আমরা করি তাহলে দেখেন 8,266 টাকা বাড়ি ভাড়া দাঁড়াচ্ছে এই 55,110 টাকার। তো সেক্ষেত্রে ইনি কত টাকা দিয়েছে আমরা দেখি। দেখুন 8,267 টাকা দিয়েছে। এখানে আপনার বেসিকটি পাওয়া গেলেই বাড়ি ভাড়ার হিসাবটি পাওয়া যাবে। এটি কিন্তু আপনার সর্বমোট আপনার 15% বাড়ি ভাড়া এবং এখানে কিন্তু আপনার প্রণোদনা রয়েছে 5,511 টাকা। আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, বিভিন্ন তথ্য এবং মাধ্যম থেকে দেখেছিলেন যে আপনাদের বাড়ি ভাড়া তাদের কর্তন করা হবে এবং প্রণোদনাটি কেটে নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রণোদনা কেটে নেওয়া হয়নি। কেননা এখন পর্যন্ত কিন্তু পে স্কেলের ঘোষণাও হয়নি এবং নতুন পে স্কেলের বেতনও পাওয়া যায়নি, যার কারণে এই 5,511 টাকা প্রণোদনা ইনি পাচ্ছেন এবং চিকিৎসা ভাতা 500 টাকা পাচ্ছেন এবং অবসর এবং কল্যাণে কিন্তু অবসরের জন্য 3,307 টাকা, কল্যাণের জন্য 2,207 টাকা কর্তন করা হচ্ছে। সবকিছু মিলিয়ে সে নিট বেতন পাচ্ছে 63,877 টাকা। এই বেতন কিন্তু একজন সহকারী অধ্যাপক, তিনি কিন্তু একজন কলেজ পর্যায়ে এটি পাচ্ছেন। তো এখন আমি একটি স্বল্প বেতন দেখাবো, যেমন নতুন সদ্য এমপিওভুক্ত হওয়া একজন প্রভাষকের বেতন কত দাঁড়াচ্ছে সে বিষয়ে আমি একটু বিশ্লেষণভাবে দেখে নিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলে আসলাম আমাদের ভিডিওর পরবর্তী অংশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যমান একজন প্রভাষক, সদ্য প্রভাষকের বেতন একজন কলেজ পর্যায়ে, সে কিন্তু 31 দিনের বেতন প্রাপ্য হয়েছেন এবং এখান থেকে আপনারা দেখাচ্ছি বেসিক কিন্তু 22,000 টাকা। আপনারা জানেন এই 22,000 টাকা বেসিকে একজন প্রভাষক সর্বপ্রথম যোগদান করেন এবং বেসিক 22,000 টাকার পরে এখানে কিন্তু প্রণোদনা পাচ্ছেন উনি 2,200 টাকা, চিকিৎসা ভাতা পাচ্ছে 500 টাকা, তার কল্যাণের জন্য কাটছে 880 টাকা এবং অবসরের জন্য কাটছে 1320 টাকা এবং সে এই 22,000-এর 15% বাড়ি ভাড়া কত পাচ্ছে 3300 টাকা। এই 33 টাকা বাড়ি ভাড়া সংযুক্ত হয়ে তার কর্তন সহ সে নেট পরিশোধযোগ্য পরিমাণ পাচ্ছে 25,800 টাকা। এই 25,800 টাকা একজন প্রভাষক, সে সদ্য জয়েন করা একজন প্রভাষক এই বেতনটি পাচ্ছেন। তো এই হলো বিস্তারিত ভিডিও। আপনার বেসিকটি কত এবং আপনার কি অবস্থান রয়েছে এবং আরো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকলো, আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কি সম্পর্কিত ভিডিও চাচ্ছেন এবং বেতন কত টাকা বৃদ্ধি হচ্ছে। আজকে ভিডিওটি দেখার পরে আর কারো মন্তব্য থাকবে না বলে আশা করছি। যদিও কোনো মনে প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমরা সুস্পষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও কমেন্টে উত্তর দেওয়া সম্ভব না হলে আমরা পরবর্তীতে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। এবং বেতন ভাতা সম্পর্কে শিক্ষকদের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।